আজকের আলোচনার বিষয় হচ্ছে মাথাভাঙ্গা কাণ্ডে যোজনা দুই পক্ষ। একদিকে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, অপরদিকে শাবলু বর্মন তৃণমূল কংগ্রেসের। সম্পূর্ণরূপে ওয়াক ওভার দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস মাথাভাঙ্গা সিটটায়। মাথাভাঙ্গা সিট বিজেপি পাচ্ছে। ওদের আইপ্যাক থেকে শুরু করে তৃণমূলের বড় বড় লিডাররা পুরা হিসাব কিতাব অঙ্ক কষে কিছুতেই মাথাভাঙ্গা সিট বাঁচানোর মতো কোনো রাস্তা না পাওয়ায়, অর্থাৎ উত্তরবঙ্গকেই ওয়াক ওভার দিয়ে দিয়েছে। এক কথা, পুরো উত্তরবঙ্গেতেই এমন এমন ক্যান্ডিডেট দিয়েছে যে এরা ক্যান্ডিডেটের যোগ্য ব্যক্তিই না। একদিকে উদয়ন গুহ, ডাকু বদমাস দিন হাটায়, একদিকে চাকরি চোর মেখলিগঞ্জে, কয়টা নাম বলবো, গৌতম দেব, মহাচোর গৌতম দেব শিলিগুড়িতে, এরকম অসংখ্য। এদিকে আরে অসংখ্য, কার কার নাম বলবো, সেরকম নাম। কথা হচ্ছে তৃণমূল ওয়াক ওভার দিয়ে দিয়েছে। আর মাথাভাঙ্গাটাকে নিয়ে স্পেশাল ভাবে এই জন্য আলোচনা করছি। মাথাভাঙ্গায় আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট। তাই মাথাভাঙ্গা নিয়ে স্পেশাল ভাবে আলোচনা করছি। মাথাভাঙ্গা এবার নিশীথ প্রামাণিক 40,000-এরও বেশি ভোটে নির্বাচিত হতে চলেছে। কারণ হচ্ছে যে শাবলু বর্মনকে দাঁড় করিয়েছে, সেই শাবলু বর্মনের নিজস্ব কোনো পাওয়ার বা নিজস্ব কোনো দাপট নেই। তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বদমাসের এই পাও চাটতো। ওনার বাড়ি সম্ভবত 2 নম্বর ব্লকের নিশিগঞ্জের দিকে। কিছু বড় বড় প্রতাপশালী তৃণমূল কংগ্রেসের গুন্ডা আছে, এদের পাওটাও চাটে, তাই সিটটা পেয়েছে। এই জন্য মাথাভাঙ্গায় 100% 40-50 হাজার ভোটে নিশীথ প্রামাণিক জিততে চলেছে। আগে দেখা যাবে। যাই হোক, দর্শক বন্ধুরা যারা মাথাভাঙ্গা শহরের আছেন বা মাথাভাঙ্গার আশপাশের কুচবিহার ডিস্ট্রিক্টের আছেন বা উত্তরবঙ্গের আছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি আমার এই সমীক্ষার সঙ্গে আমার এই সমীক্ষার সঙ্গে আপনাদের মতের মিল হয়, তো অবশ্যই লাইক করবেন, এবং মতের মিল না হলে ডিসলাইক করবেন। নমস্কার। যে উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলে সেই উদয়ন গুহর কথা বলছেন, সেই উদয়ন গুহ নিয়ে প্রশ্ন করছেন। যে উদয়ন গুহ ভালো দাম পেলে নিজের বাবাকেও বেচতে পারে, সেই উদয়ন গুহর কথা বলছেন। তারা অপদার্থ লোক। দিনহাটার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল। নেহাত আমি রিজাইন দিয়েছিলাম বলে দ্বিতীয়বার সুযোগ পেয়েছে। আর দেখুন, এরা রাজনৈতিকভাবে আমার সাথে কখনো পেরে ওঠে না। কোনো রাজনৈতিক বক্তব্যের এরা যে প্রতিক্রিয়া সেটা দিতে পারে না, তাই ব্যক্তিগত আক্রমণ করে। তো আমি কখনো এদেরকে ব্যক্তিগত আক্রমণ করি না। কিন্তু আমি যদি বলি যেই চ্যারিটি বিগিনস ফ্রম দ্য হোম, এই অপদার্থ উদয়ন গুহ আগে নিজের ছেলেকে সামলাক, সারাদিন ইয়াবা খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই গাঁজা টাজা খাওয়ার অভ্যাস বোধহয় ওনার আছে, তাই কোথায় কি গাঁজা খেলে কি স্বাদ সেটা উনি ভালো বলতে পারবে। আজকে যে বাবাকে নিজের অপমান করে, তার সম্বন্ধে কি বক্তব্য রাখবো? আর সবচাইতে বড় কথা যে বারবার আমরা বলেছি 450 কিলোমিটার আনফেন্সড এরিয়ার কথা, কোথায় সেটা তো বলতে পারছি না। একবারও তো সেদিনের মঞ্চ থেকে সেই বক্তব্য কেউ দেয়নি। আজকে স্পোর্টস হাব হচ্ছে না কারণ মাঠের মাঝখানে বড় একটা ইলেকট্রিক্যাল হাইমাসের পোল, যেটা স্টেট গভর্নমেন্টের,
সেটা কেন সরাচ্ছেন না? এই বক্তব্যগুলোর কোনো উত্তর নেই। এরা অপদার্থ, অপদার্থ থেকেই যাবে। আগে নিজের ছেলেকে সামলা, আগে ঘর সামলা আগে বাবা, তারপরে আমার সম্বন্ধে বলতে আসো। ব্যক্তিগত আক্রমণ করলে পরে আমরাও করতে পারি, তবে আমরা শিষ্টাচারে বিশ্বাসী। আমরা রাজনৈতিকভাবে লড়াই করতে আগ্রহী, ব্যক্তিগতভাবে নয়। এই নিয়ে তোমার কিছু বলার আছে? হ্যাঁ, এই তো ভারতীয় জনতা পার্টির এটাই তো শিষ্টাচারের পরিচয়। উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ওনার কথাবার্তার মধ্যে মাধুর্য আছে। সত্যিই নেতা হওয়ার যোগ্যতা আছে ওনার মধ্যে। ধন্যবাদ।